ফ্রেন্ডস, আজকের দিনটা ভারতের গণতন্ত্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল জানিয়ে এত হইচই, তা কি সত্যি বাস্তবায়িত হতে চলেছে, নাকি এটি কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি হয়েই থেকে যাবে? কেন বিলটি পাশ হওয়ার পথে এত বাধা? কারা আটকালো এই ঐতিহাসিক পদক্ষেপ? আজ আমরা সবিস্তারে আলোচনা করব এই ভিডিওতে। ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস, এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফ্রেন্ডস, আগে সংক্ষেপে জেনে নিই এই বিলটি আসলে কি। এই বিলের মূল উদ্দেশ্য হলো ভারতের লোকসভা ও প্রতিটি রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত রাখা। দীর্ঘ 27 বছর ধরে এই বিলটি ঝুলে আছে। অনেকে বলছেন এটি নাকি নারী শক্তির জয়, আবার অনেকে বলছেন এটা কেবল নির্বাচনের আগে একটি রাজনৈতিক চাল বা গেম। কিন্তু কেন এমন বলা হচ্ছে? আসা যাক আসল সমস্যায়। বিলটি পাশ হওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু টেকনিক্যাল অ্যান্ড কিছু রাজনৈতিক জট রয়েছে। ফার্স্ট, সেন্সেক্স অ্যান্ড ডিলিমিটেশন কিভাবে করছে সেটা একটু দেখুন। বিলে বলা হয়েছে নতুন সেন্সাস এবং লোকসভা আসনের সীমানা পুনর্বিন্যাসের পরে এটি কার্যকর করা হবে। এর মানে হলো 2024-এর নির্বাচনে মহিলারা এই সংরক্ষণ পাচ্ছেন না। তাহলে এটা কি 2029-এর লক্ষ্য? সেকেন্ড ইস্যু হচ্ছে কোটার ভেতরে কোটা, অর্থাৎ বিরোধী দলগুলির দাবি এই 33%-এর মধ্যেই ওবিসি এবং সংখ্যালঘু মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। এই সাবকোটা নিয়ে সরকারের সাথে বিরোধীদের মতপার্থক্য বিলটিকে আটকে দিচ্ছে। এই কনটেক্সটে বাংলার অবস্থান বা প্রভাবটা বাংলার উপর কি পড়তে পারে? আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু নারী ক্ষমতায়নে অনেক রাজ্যে চেয়ে গিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ রাজ্যে পঞ্চায়েত স্তরে ইতিমধ্যেই 50% মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে, কিন্তু কেন্দ্রীয় স্তরে এই বিল আটকে যাওয়ায় বাংলার অনেক যোগ্য নারী নেত্রী সংসদে পৌঁছাতে পারছে না। প্রশ্ন উঠছে, দিল্লি কেন বাংলার মতো এত সাহসী পদক্ষেপ নিতে পারছে না? শেষে বলা যায়, মহিলাদের অধিকার কেবল আমরা মুখেই চিৎকার করতে পারি, কেবল কাগজের কলমে সীমাবদ্ধ থাকলে কিন্তু আজকের আর চলবে না, তা বাস্তবেও কার্যকর হওয়া দরকার। আপনাদের কি মনে হয়, এই বিলটি কি কেবল ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে, নাকি সত্যি সরকার নারীদের ক্ষমতায়ন চায়? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সবাইকে সচেতন করুন। আরও নিয়মিত এরকমই ইনফরমেটিভ এবং বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফ্রেন্ড।